আমার এতিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষেরা সকলে আলামিন বলে ডাকতো, মক্কার মানুষেরা সকলে সাদিক বলে ডাকতো। আমার রাসূলুল্লাহকে সকলে আলামিন বলে ডাকতো, আমার রাসূলুল্লাহকে সকলে সাদিক বলে ডাকতো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, এ বেলাল বেলাল বেলাল, চিন্তা খানা করবি না, আমি তোর মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি তোর রাসূলুল্লাহ, আমার দরবারে তুই চলে এসেছিস রে বেলাল। ও বেলাল, আজ থেকে আমি রাসূলুল্লাহ তোকে আজাদ করে দিলাম। আল্লাহ নবী হযরত বেলালকে ভালোবাসতেন, হযরত বেলাল রাসূলুল্লাহকে ভালোবাসতেন। আমার রাসূলুল্লাহর দরবারে সর্বসময় বসে খানা থাকতেন। আমার রাসূলুল্লাহকে যদি না পেতেন, হযরত বেলাল পাগল পারা হয়ে যেতেন, বেহুশ কানা হয়ে যেতেন। আমার নবী নবী কোথায়, নবী কোথায়, রাসূল কোথায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের খোদাকে ডেকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর আমার বাবার থেকে, আমার সন্তানের থেকে, আমার স্ত্রীর থেকে, আমার অর্থ থেকে, আমার পিতামাতার থেকে, তারপরে আপনাকে ভালোবাসি। আমার মুস্তাফা নবী জানিয়ে দেয়, ওমর তুমি শুনে রেখে দাও, তুমি মুসলমান হতে পারলে না, তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারলে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আব্বাজা মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের প্রেমিকেরা, হযরত ওমরকে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওমর আমি রাসূলকে যদি তোমার বাবার থেকে, তোমার মায়ের থেকে, তোমার সন্তান দিগকের থেকে, তোমার অর্থের থেকে, তোমার স্ত্রীর থেকে, তোমার জান থেকে যদি বেশি ভালো না বাঁচতে পেরেছো, তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। তোমার সঙ্গে সঙ্গে বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্বা যা মুসলমান ঘরের ছেলেরা, এই নবী পাকের প্রেমিকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাসূলুল্লাহর সামনে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর আমার বাবার থেকে, আমার মায়ের থেকে, আমার স্ত্রীর থেকে, আমার সন্তান দিগকের থেকে, আমি ওমর আপনাকে আজ থেকে জান থেকে বেশি ভালোবাসি। আর রসুলকে বেশি ভালোবাসতাম। মুসলমানের ছেলে উম্মাতে মুহাম্মাদি বলে ডাকে, কিন্তু সর্বসময় নোংরা ছবি দেখতে ব্যস্ত আছে না নাই? মুসলমানের ছেলে উম্মাতে মুহাম্মাদি বলে ডাকে, তাদের চুলগুলোকে একদম বেধর্মীর মতো, নালায়েকদের মতো। মুসলমানের ছেলে ডিজে পার্টি করে হই হই করছে, আছে না নাই? রাগ করলে এগুলো মুসলমানের কৃষ্টি কালচার নয়। আমার রসুল কষ্ট পাবে, আমার রসুল কষ্ট পাবে। আমি রসুলকে ভালোবাসি, রসুলকে কষ্ট দিতে পারি না। যে রসুল্লাহ মদিনার জমিনে কেঁদে যাচ্ছে, সারা দুনিয়া ঘুরবেন, যেদিন আপনি মদিনা শরীফে প্রথম কদম রাখবে, আপনার ইমানটাকে একজন বাড়িয়ে দেবেন, তিনি কে? একটু জোরে হবে না? কারণ আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, মোহাম্মদ রে, ও আমার বান্দা, তোমাদের গুনাহ অনেক বেশি হয়েছে, গুনাহ মাফ করার কোনো জায়গা খুঁজে পাচ্ছ না, চলে যাও আমার মোস্তফা নবীর দরবারে। আমার মোস্তফা নবী তোমাদেরকে মাফ করলে আমি আল্লাহ তোমাদের জীবনের পাহাড় গুনাহকে মাফ করে দিব। জোরে বলে। যারা মদিনায় গিয়েছেন, হাজী সাহেব কেউ আছেন? আপনি মাশাআল্লাহ মদিনা শরীফে যখন যাবে, গুম্বাদে খাজরা যখন চোখের সামনে পড়বে, তখন মনে হবে এটাই সেই রাসূলুল্লাহর ঘর, এটাই সেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর।
আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। আপনি যখন বাবু সালাম থেকে রসুলুল্লাহর দিকে সালাম দিতে যাবে, আজ সৌদি সরকার ভিড়ের কারণে তারা রাস্তাটাকে হেলিয়ে বিলিয়ে দিয়েছে। আপনি যখন হেলিয়ে বিলিয়ে ওই রাস্তা দিয়ে যখন বাবু সালামে ঢুকবেন, সমস্ত হাজি সাহেবরা কাঁদবে আর সকলে বলতে থাকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন, ইয়া রাসূলুল্লাহ। গোলাম গোলাম আপনার দরবারে এসেছে। আপনার অন্তর চিরে যাবে, আপনার অন্তর থেকে একটা মায়া চলে আসবে, অশ্রু চোখ দিয়ে টপ টপ করে পড়বে। আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। আপনি যত বড় গুনাহগার হন না কেন, আপনি যত বড় গুনাহগার হন না কেন, আপনি যখন মদিনাতুল মুনাওয়ারাতে বাবু সালাম থেকে রাসূলুল্লাহর দিকে যখন সালাম দিতে যাবে, আর সামনে লেখা থাকবে মা বাইনা বাইতি মিম্বারি রাউযাতু মির রিয়াজিল জান্নাহ, মা বাইনা বাইতি মিম্বারি রাউযাতু মির রিয়াজিল জান্নাহ। হাজী সাহেবরা দেখো, এটাই সেই রাসূলুল্লাহর মিম্বার। এখান থেকে রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর পর্যন্ত যে জায়গা, সেটাই তো রিয়াজুল জান্নাহ। কত নাম শুনেছি রিয়াজুল জান্নাহ, আজ চোখ ভরে দেখতে পাচ্ছি। সমস্ত হাজিরা দেখিয়ে দিচ্ছে, দেখো হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও হাজা কবরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হাজি, আর কাদার দরকার নাই। এই দেখো বড় একটা ছিদ্র আছে, এই সিধে সিধে আমার রাসূলুল্লাহর কবর মোবারক আছে। জোরে বলেন না। মদিনায় যেতে চান, মদিনায় যেতে চান, মদিনায় যাবেন। জীবনের অর্থ অনেক কামাই করবেন, রাসূলুল্লাহর দরবার থেকে ঘুরে আসবেন, দেখবেন বরকত বাড়িয়ে গিয়েছে। জোরে বলেন। যত মদিনায় যাবেন তত বরকত বেড়ে যাবে। মদিনা যাবার জন্য তামান্না করবেন, দেখবেন কি করে হয়ে যাচ্ছে জানতেই পারবেন। বুঝতে পেরেছেন? আসুন আব্বা যা মুসলমান করেন ছেলেরা, এই নবী পাকে প্রেমিকেরা, আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জান থেকে বেশি ভালোবেসেছে, আবার রাসূলুল্লাহকে যারা মহব্বত করেছে, আবার আল্লাহ পাক তাদের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে। দুনিয়ার জমিনে তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে, আখিরাতের জমিনে আমার আল্লাহ পাক তাদের ইজ্জত খানা বাড়িয়ে দেবে। বেলালে হাবশি হুজুর দেখতে খুব ভালো ছিল, দেখতে খুব ভালো ছিল, অনেক টাকা পয়সা ছিল। না না না, বেলালে হাবশি হুজুর অনেক গরিব ছিল। আফ্রিকার ইথিওপিয়াতে ওনার বাড়ি। বেলালে হাবশি হুজুর আমার রাসূলুল্লাহর দরবারে চলে এসেছে। আমার রাসূলুল্লাহর সাথে পরিচয় হয়নি। উমাইয়া বেলালে হাবশি হুজুরকে খাটাচ্ছে। হযরত বেলালে হাবশি হুজুরের জ্বর এসেছে। আর মুনিব তো, মুনিব বলছে যাও, জ্বর এসেছে তো আমি কি করব, যাও ওই আটা পিসো যাও। গভীর রাত্রিতে আটার পিসে ঠক 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 করে আওয়াজ হচ্ছে। আমার রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তা দিয়ে হেরা গুহাতে যেতেন, মনে পড়ছে? হেরা গুহা, হেরা গুহাটা আছে জাবালে নূর পাহাড়ে। কোন পাহাড়ে? জাবালে নূর। মক্কা শরীফ থেকে পূর্ব দিকে ইয়ামান কোণে টোটাল আপনার 14 কিলোমিটার দূর রাস্তা, যদি রাস্তাতে ঘুরে যান। আর পাহাড়ি পথ দিয়ে গেলে 7-8 কিলোমিটারের মধ্যে হয়ে যাবে। বুঝতে পারছেন? ওই রাস্তায় হযরত বেলালে হাবশি হুজুরের মনিবের বাড়ি। আজকে বর্তমান সৌদি সরকার ওই রাস্তাটাকে হিজরা রোড করে দিয়েছে। আমার রসুলে খোদা ওই রাস্তা দিয়ে হিজরত করে মদিনা শরীফে গিয়েছিলেন। জোরে বলে। ওই রাস্তায় দিয়ে যাচ্ছেন আর ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। কি আপনার কে নাম? আমার নাম বেলাল। কি হয়েছে এত রাত্রে? কি হয়েছে? আমার শরীর খারাপ, তুমি বকুনি যাও। আমার রসুলে খোদা মিসকে মিসকে হাসছেন, বলছেন বেলাল আমি যদি তোমার ওই আটাগুলো পিষে দেই। বেলাল হুজুর কোনো কথা বললেন না। আমার রাসূলুল্লাহ বেলাল হুজুরের কাছ থেকে আটাগুলো নিয়ে পিষে দিলেন। জোরে বলেন না সুবহান। দ্বিতীয় দিন আবার ওই রাস্তাকে যাচ্ছে, আবার সেম কেস, আবার আটা পিষে দিলেন। তৃতীয় দিন যাচ্ছে, আবার সেম কেস, আটা পিষে দিলেন। হযরত বেলালে হুজুর আমার রাসূলুল্লাহর পা দুটো জড়িয়ে ধরে চুমা খাচ্ছেন আর বলছেন হুজুর আপনি কে আমি জানি না। এই মক্কার মাটিতে আইয়ামে জাহিলিয়াতের যুগে কেউ কাউকে সম্মান দেয় না, কেউ কারোর সাথে কথা বলে না। আর আপনি এত সম্ভ্রান্ত পরিবারের ছেলে মনে হচ্ছে, কারণ আপনার যে পোশাক আছে, কিন্তু আপনি কে?
যে আপনি আমার মতো গোলামকে আপনি সম্মান দিচ্ছেন। হযরত বেলাল হুজুরকে আমার রসুল বলেছিল, বেলাল আমি আর অন্য কেউ নয়, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলে। আমার রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে, মুসলমান হয়ে গেলে। বেলালে হুজুরকে কিনতে পাঠালেন আমার রসুল খোদা, যাও বেলালকে কিনে নিয়ে এসো। মনিব খুব অত্যাচার করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, উমাইয়া কাম হাজার গোলাম, উমাইয়া বলো তোমার এই গোলামের দাম কত? উমাইয়া বলছে, আবু বকর এই গোলামের দাম 40 দিরহাম। বুঝতে পেরেছেন? 40 দিরহাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ঠিক আছে উমাইয়া, যদি 1000 দিরহামও নিতে আমি আবু বকর কিনে নিতাম। জোরে বলে। উমাইয়া তখন বলছে, আবু বকর এতদিন তোমাকে জানতাম বুদ্ধিমান তুমি, এই কালো গোলামটাকে নিয়ে তোমার কি কাজে লাগবে আমার জানা নাই। কিন্তু আবু বকর শোনো, শুধু 40 দিরহামে বেলালকে দিব না, তোমার কাছে যে ইয়ামেনের 4টা সুন্দর যুবক আছে, ইয়ামান দেশ, ইয়ামান দেশ, ইয়ামান দেশের পুরুষেরা খুব সুন্দর হয়, খুব শক্তিশালী হয়। আবু বকর বেলালকে দিব এবং 40,000 দিরহামও দিতে হবে, এবং তারপরে তোমার কাছে যে ইয়ামেনের 4টে সুন্দর যুবক আছে ওই গোলামগুলোকেও আমাকে দিতে হবে। এতগুলো দেওয়ার বদলায় আমি তোমাকে বেলালকে দিব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, উমাইয়া এতে মঞ্জুর, তুমি বেলালকে দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজ আমরা রসুলকে ভালোবাসি, আমার পাড়াতে একজন খেতে পায় না, তাকে আমরা দেখি না, ক্যামেরার সামনে আমরা দেখি। তা করছে আজ রসুলকে ভালোবাসি, মানুষের ক্ষতি করার চেষ্টা করি। আজ রসুলকে ভালোবাসি, আমার রসুলুল্লাহ বলেছে তোমাদের খাবারের একটু সুরবাটা বেশি করে দিবে, যাতে তোমার পাশের বাড়ি দিতে পারো। পাশের বাড়ি তো দুবার ছাই আর পাঁচিল দিয়ে বলছে সেন্টও যেন না যায়। কথা বুঝতে পারলেন না? রাগ করছেন? এগুলো করা যাবে? আমার রসুলুল্লাহর আদর্শ এটা। এগুলো আব্বা যা মুসলমান করেন ছেলেরা, এই নবী পাকে প্রেমিকেরা, আমরা রসুলকে ভালোবাসি, রসুলের দিওয়ানা খারাপ হয়েছি, রসুলুল্লাহর জন্য জানটা দিয়ে দিব। আমার এতিম নবী সাল্লামকে মক্কার মানুষেরা সকলে আলামিন বলে ডাকতো, মক্কার মানুষেরা সকলে সাদিক বলে ডাকতো। আবার রাসূলুল্লাহকে সকলে আলামিন বলে ডাকতো, আবার রাসূলুল্লাহকে সকলে সাদিক বলে ডাকতো। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, এ বেলাল, 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 চিন্তা করবি না, আমি তোর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোর রাসূলুল্লাহ, আমার দরবারে তুই চলে এসেছিস রে বেলাল। ও বেলাল, আজ থেকে আমি রাসূলুল্লাহ তোকে আজাদ করে দিলাম। আল্লাহ নবী হযরত বেলালকে ভালোবাসতেন, হযরত বেলাল রাসূলুল্লাহকে ভালোবাসতেন। আমার রাসূলুল্লাহর দরবারে সর্বসময় বসে খানা থাকতেন। আমার রাসূলুল্লাহকে যদি না পেতেন হযরত বেলাল পাগল পারা হয়ে যেতেন, বেহুশ কানা হয়ে যেতেন। আমার নবী, নবী কোথায়, নবী কোথায়, রাসূল কোথায়? একদিনকার ঘটনা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা খানা নিয়েছে, দুনিয়া থেকে ওফাত খানা নিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবী হুজুরদেরকে ডেকে বললেন, ও আমার নবী সাহাবারা, তোমরা কান্না খানা করবে না, আমার রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরত ওমর ফারুককে ঠান্ডা করা যাচ্ছে না, হযরত ওমর ফারুক তলোয়ার খানা বান করে দিয়েছে। যে বলবে আমার রাসূল দুনিয়া থেকে পর্দা নিয়েছে, আমি ওমরের তলোয়ার তাকে আজকে ছাড়বে না, আমি ওমরের তলোয়ার তাকে ছাড়বে না। হযরত ওমর ফারুক পাগল হয়ে গিয়েছে। এদিকে হযরত বেলাল হাউমাউ হাউমাউ করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মুয়াজ্জিন
মুয়াজ্জিন বেলাল আপনার দরবারে খাড়া আছে, আপনি কোথায়? আমি আপনাকে দেখব, আমি আপনাকে দেখব, আমি আপনাকে এখানে দেখব। আল্লাহ নবীর কবর মোবারক হয়ে গেল, সমস্ত সাহাবীদেরকে ঠান্ডা করা গেল, কিন্তু হযরতে বেলালকে ঠান্ডা করা যাচ্ছে না। হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের আযান খানা দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আবার রাসূলুল্লাহর মিম্বারের দিকে তাকিয়েছে। হযরতে বেলাল মিম্বারের দিকে তাকাতেন আগে, পূর্বে যখন আযান খানা দিতেন মিম্বারের দিকে তাকিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতেন, আমার রাসূলুল্লাহ চাঁদ মুখখানা দেখতেন। হযরতে বেলালের ইশকিয়াত বেড়ে যেত, হযরতে বেলালের জজবাত বেড়ে যেত। আজ হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন আযান খানা দিয়েছেন, মিম্বারের দিকে চোখ পড়তে হযরতে বেলাল দেখতে পেলেন আবার রাসূলুল্লাহ মিম্বারে নাই, আবার হাবিবুল্লাহ মিম্বারে নাই, আবার নবিউল্লাহ মিম্বারে নাই। হযরতে বেলাল কোনো কথা বললেন না, হযরতে বেলাল বেহুশ করা হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বেলাল থাকতে পারছি না, যেখানে আপনি নাই সেখানে আমি বেলাল কি করে এখানে থাকবো? হযরতে বেলাল ওখান থেকে ছুটতে লেগেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে পাকড়ো করে ফেললেন। ও বেলাল, পাগলামি করো না, পাগলামি করো না গো বেলাল, আমার নবীর দরবারে থেকে যাও। হযরতে বেলাল বলেছিল, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বেলালের দিওয়ানা এমন উঠে গিয়েছে, আমি বেলালের জান থেকে, আমি বেলালের মাল থেকে, আমি বেলাল ওই হাফসার গোলামের বেটা গোলাম, আমি বেলালকে কেউ ভালোবাসতো না, আমি বেলালকে কেউ সম্মান করতো না, আমি বেলালকে কেউ খেতে দিত না, আমি বেলালকে কেউ ইজ্জত করতো না। ওই মক্কা শরীফে আমার রাসূলুল্লাহর বদৌলতে আমি বেলালের সম্মান এত বেড়ে গিয়েছে, আমি বেলালকে সকলে এত ভালোবাসে। আজ ওই রাসূলুল্লাহ, আমি বেলালও মদিনাতে না। আজ রসুল নাই, আমি বেলালও নাই। রসুল থাকবে, আমি থাকবো, রসুল নাই মানে আমি নাই, আমাকে কে আটকাবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াতে চলে গেলেন। সিরিয়াতে একদিন যায়, দুদিন যায়, রসুলের প্রেমে ওনার ঘুম হয় না, রসুলের দিওয়ান আছে, ওনার ঘুম হয় না। হযরত বেলাল হাবশী হুজুর সিরিয়াতে আছেন, দামেস্কের মসজিদে আছেন, একদিন স্বপ্ন দেখছে 6 মাস চলে গেল। আমার রসুল বলছেন, বেলাল আমাকে ভুলে গেলে? বেলাল আমাকে ভুলে গেলে? আমার কথা কি তোমার মনে পড়ে না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে গেলে, ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে উটটাকে, ঘোড়াটাকে নিয়ে সিরিয়া থেকে মদিনা শরীফে আসতে গেলে কমপক্ষে 14 থেকে 15 দিন সময় লাগে। দ্রুতগামী ঘোড়ার পিঠে করে আসলে, বুঝতে পারলেন না? কিন্তু দেখা গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুল বলেছে আমি বেলাল, ও বেলাল আমি রসুলকে ভুলে গেলে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে ঘোড়াটাকে নিয়ে 1 সপ্তাহের মধ্যে মদিনাতুল মুনাওয়ারায় চলে এসেছিলেন। চলে বলে এটাই নবীর প্রেম, নবীর দিওয়ানা, নবীর আশিক। মদিনায় খবর হয়ে গিয়েছে মুয়াজ্জিনে রসুল ফিরে এসেছে গো, সবাই আনন্দ করছে। আমার রসুলের যুগে আজান হতো, আমার রসুলের যুগে যে সুরটাকে আমরা শুনতাম, আমার রসুলের যুগে যে খুশবুটাকে আমরা পেতাম, আমার রসুলুল্লাহর যুগে যে আল্লাহু আকবরের ধ্বনি হতো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর যে ধ্বনি হতো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে উচ্চস্বর সুমন্বিত হতো, আজ সেই কণ্ঠ শুনতে পাবো। মদিনার বাচ্চারা সকলে আনন্দ খানা করছে, রসুলুল্লাহ সাহাবীরা আনন্দ করছে, আজ নবী নাই কিন্তু রসুলুল্লাহ তো মুয়াজ্জিন এসেছে, সেই আজানটা পাবো, সেই আজানটা পাবো। সকলে ধরেছে আজান দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরেছে আজান দাও, আজান দাও।
হযরত বেলাল বলছে আমিরুল মুমিনিন আমি আজান দিতে পারবো না। হযরত ওমরে ফারুক না, হযরত উসমান গানি না, হযরত হায়দার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকলে অনুরোধ করেছে, কারোর কথা উনি রাখেননি। কিন্তু ছোট্ট দুটো সোনামানিক ইমামে হাসান ইমামে হুসাইন জড়িয়ে ধরেছে, চাচা যান আজান দেন, চাচা যান আজান দেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কদমে চুমুর খেয়ে বললেন, হাসান রে, তোদের নানা রসিলাতে আজকে বেলালে হাবশি থেকে বেলাল হয়েছে, তোমাদের পায়ে তো আমি বেলালের গর্দানটাকে কুরবান হয়ে যাও। কেন? মসজিদে নবাবী শরীফে আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, আমার রসুলের খোদা ঠান্ডার সময়তে চাদর গায়ে দিয়েছিলেন, আর চাদরটা বারবার নড়াচড়া করছিল। এমন সময়তে সাহাবী হুজুর হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরের মধ্যে কি গো এত নড়াচড়া করে কেন? আল্লাহর নবী চাদরটা এরকম করে দেখিয়ে দিয়েছিলেন, আর সকল মসজিদুন নবাবীর সমস্ত সাহাবীরা সেই দিন দেখেছিল চাদরের মধ্যে দুটো সোনামানি ইমামে হাসান ইমামে হুসাইন ছিল। জোরে বলে আল্লাহর নবী বলেছিলেন, যারা এদের দুজনকে ভালোবাসবে তারা আমি রসুলকে ভালোবাসবে, যারা এদের দুজনকে যারা কষ্ট দেবে আমি রসুলকে তারা কষ্ট দেবে। হযরত বেলাল হাবশি আর না করতে পারলেন না। হযরত বেলাল আজান দিতে শুরু করেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান, আশহাদু আন্না বলে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। বেলাল হাবশি এই কথা বলেছে, বলতে দেরি বেহুশ হতে দেরি হয় নাই। জোরে বলেন না সুবহান। উনি ওই দিন মদিনা শরীফ থেকে সেই দামেস্কে চলে গিয়েছিল, মরার আগ পর্যন্ত আর কোনো দিন মদিনাতে আসেনি। মদিনাতে আসেনি বলে কি রসুল্লাহর সাথে দিদার হয়নি? রসুল তানার কাছে চলে যেতেন। যারা আশিকে রসুল হয়েছেন, আপনাদের ঘরের কাছে 100 কিলোমিটারের মধ্যে মানিকতলা বলে একটা জায়গা আছে না? কথা বলে না, মানিকতলা বলে জায়গা আছে না? ওখানে একজন পীর সাহেব থাকতেন, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মুর্শিদ পীরে হযরত শাহ সুফি। কি নাম? মানিকতলা পীর সাহেব হুজুর নাম সুফি ফতে আলী ভাইসি বর্তমানে রহমাতুল্লাহ আলাইহি। উনি এমন জলওয়াতখানা ছিলেন, এমন দরুদের প্রতি আমল করেছিলেন, আমার আস্তাগফিরুল্লাহর প্রতি আমল করেছিলেন, আমার আল্লাহ পাক ওনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছিলেন। জোরে বলে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছিলেন। উনি কাউকে ওনার কাছে যদি কেউ যেতেন, গিয়ে যদি একটু দুষ্টামি করতে বলতে, দিকায় চাদরের মধ্যে ঢুকিয়ে দিতেন, আর রসুল্লাহর সাথে দিদার হয়ে গিয়ে তারা মুমিন হয়ে যেতেন। জোরে বলে রসুল নাওয়া বলা হতো না। কেউ ধরো তশকিল করছে, মুজাকেরা করছে, রসুলকে দেখতে পেলেন না, দিদার করতে পারলেন না, সে যদি দেখতে না পায় চাদরের মধ্যে ঢুকলে মুজাকেরার মধ্যে রসুলকে দিদার হয়ে যেত। জোরে বলে আজকে বলবেন হুজুর আমাদের কেন দিদার হয় না? আজকে বলবেন সে যুগে দোয়া কবুল হতো, আজকে কেন দোয়া কবুল হয় না? আমি আপনাদেরকে বলছি, সে যুগে বড় মোবাইল ছিল, সে যুগে হারাম খেত, সে যুগে মিথ্যা কথা বলতো, সে যুগে অন্যের ক্ষতি করার জন্য গ্রুপ করত, সে যুগে কাকে ক্ষতি করবে এই চিন্তাধারা করত, সে যুগে মানুষ কি করে ভালো খাবে সেই চিন্তা করত, সে যুগে মানুষ মানুষের হয়ে কি করে কাজ করবে সেই চিন্তা করত, সেই সময়তে মানুষ কি করে মানুষের উপকার করবে সেইটা করত। আজকে সবটাই উল্টো হচ্ছে। আর আমাদের দোয়া কবুল হয় না কেন? আমাদের জবান উল্টো পাল্টা হয়ে গিয়েছে, আমাদের জবান থেকে হারাম কথা বেরিয়ে যাচ্ছে, আমাদের জবান থেকে নালায়েক কথা বার হয়ে যাচ্ছে, আমাদের অস্ত্র বস্ত্র ভক্ষণের সমস্ত হারাম ঢুকে যাচ্ছে। এদিকতে না যায় অন্য দিক থেকে আসছে, ডান দিকতে না হয় বাম দিকতে আসছে। অনেকে বলছে হুজুরের দুয়ায় আর কাজ হয় না। বলে কাজ হবে কি রে? হুজুর তো আগে শুধু নামাজিদের টাকা খেত, এখন টিকিট কাটারও টাকা খায়। কারণ টিকিট কাটে যে ব্যক্তি, সে জুম্মার দিন একদিন গিয়েছে,
হুজুর তার টাকা বেঁধেছে, হুজুরকে হুজুর কিছু জানে নে, হুজুরের সালাম দিয়ে পকেটে ঢুকিয়ে দিয়েছে 1000 টাকার নোট, দুটো 500 টাকা ঢুকিয়ে দিয়েছে। হুজুরও মহা খুশি, হাদিয়া দিয়েছে, হাদিয়া দিলে কে নেবে নে, কিন্তু হুজুরকে খাবিয়ে দিল আর হুজুরের দুয়ায় আর কাজ হচ্ছে না। কথা বুঝতে পারছেন আমার কথা? কাজটা হবে কি করে? হুজুরকে তো আপনারাই ডিস্টার্ব করে দিচ্ছেন। আমি আপনাদেরকে টার্গেট করছি না, বিশ্বম্মা মুসলমানকে বলছি। আজকে আলেম ওলামারা লাঞ্ছিত বঞ্চিত, আলেম ওলামাদের সেই সুসজ্জিত নাই। 14 বছর 10 বছর পড়াশুনো করার পরে এই মসজিদের ইমামতি, মাদ্রাসার শিক্ষক, আবার তাদেরকে বলা হয় বরকতের ঠেলা। এই আলেমদের প্রতি এই এহেনাত বন্ধ করতে হবে। আর আলেমদেরও উচিত হক কথা উচ্চ স্বরে বলিতে হবে। কে তোমার কাছে থাকিল, কে তোমার কাছে থাকিল না দেখা চলবে না। তুমি আল্লাহর জন্য কথা বলবে, রাসূলুল্লাহর জন্য কথা বলবে, রাসূলুল্লাহর ইশকিয়াতে কথা বলবে। রাসূলুল্লাহর জন্য কথা বলার জন্য যারা চিটে থাকবে তারা এমনি এমনি পালিয়ে চলে যাবে, যারা ধান থাকবে তারা তোমার কদমে এসে বসে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জলসা কম হয় বাবা, জলসা কম হয়। সারা বছরে প্রত্যেক জুমাতে ইমাম সাহেব হুজুর কম জলসা করেন। কোরআন হাদিস থেকে নির্যাস থেকে, এই 2 দিন পরে কুরবানি হবে, ইমাম সাহেব হুজুর এতদিন কি মশলা বলতে বাকি রেখেছে? আর সব তো বলেই দিয়েছে কাদের প্রতি কুরবানি ওয়াজিব, কোন পশুর কত বছর বয়স হতে হবে, সব বলে রেখে দিয়েছে। কিন্তু আজকে আমরা সবটা জানার পরেও না জানার ভান করে থাকছি। আমার আল্লাহ পাক বললেন, বান্দা শোনো, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। বান্দা শোনো, তোমার অন্তরে আমি মোহর এমন মারা মেরে দিব না, তুমি দেখেও দেখবা না, তুমি শুনেও শুনবা না, তুমি বুঝেও বুঝবা না। আর আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়ে দিচ্ছি, শোনো, তোমার জন্য আমি আল্লাহ বড় আযাব রেখে দিয়েছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাড়িতে দুষ্টামি করলে, আমি যখন ছোটোবেলায় দুষ্টামি করতাম, আব্বাজান যখন এইসব এলাকায় জলসাতে আসতেন তখন তো সপ্তাহ পরে বাড়িতে যেতেন, তাই তো? আব্বাজান যখন আগে আসতেন তখন বাড়িতে আমি বড়, তখন আমি ছোট, পুরো ফ্যামিলির মধ্যে তখন আমি ছোট ছিলাম। এখন দুষ্টামি করলে আমার আম্মু বলতো, আব্বু বাড়ি আসুক তোমাকে দেখাবে। আব্বাজি যদি 1 সপ্তাহ পরে বাড়ি যায় আর আমার শিকায়ত শোনে, তাহলে আমাকে মজা দেখাবে না মারবে? কথা বুঝতে পারলেন না? তা আল্লাহ পাক বলছে, বান্দা আমি তোমাকে সুসংবাদ দিলাম, তোমার মজা আমি চাকাবো। কি মজা? ওয়ালাহুম আযাবুন আযীম। আমি আল্লাহ তোমাকে বড় আযাবের জন্য সুসংবাদ দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আব্বাজান এতটুকু আমল করবেন, রাসূলুল্লাহকে ধরবেন, তা ধরার মতো ধরবেন, রাসূলুল্লাহকে নেবেন, ধরার মতো ধরবেন এবং মানার মতো মানবেন। দরুদ শরীফ পড়েন, দরুদ আল্লাহুম্মা মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভুইল না, মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের বিচার করবে একদিন মালিক রব্বানা। ওরে পাপ পুণ্যের বিচার করবে একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমার ঈমান করো খাঁটি, থাকতে সময় করো আমার ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে
কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। আদার ঘরে থাকবে পড়ে ছাড়িয়া তুমি সব, ওরে কেউ রবে না সঙ্গে তোমার, সঙ্গে রবে রব। আদার ঘরে থাকবে পড়ে ছাড়িয়া তুমি সব, ওরে কেউ রবে না সঙ্গে তোমার, সঙ্গে রবে রব। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভুইল না, মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের বিচার করবে একদিন মালিক রব্বানা। রব্বুল আলামিন আপনার গুনাহ, আপনার ঈমান, আপনার পাপ, আপনার পুঞ্জের বিচার সমস্ত কিছু ময়দানে মাহশরে আমার আল্লাহ পাক করবেন। আমার আল্লাহ পাক বললেন, বান্দা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা আজকে যারা অনুপরিমাণ ভালো কাজ করবে তারাও বদলা, তাদের বদলা আমি আল্লাহ পাক দিব। আজ যারা অনুপরিমাণ খারাপ কাজ করবে তাদেরও বদলা আমি আল্লাহ দিব। অনু বলতে কি হয়? আজকে সায়েন্স বলছে আকাশ থেকে সূর্যর রশ্মি যখন একটা ছিদ্র দিয়ে সরুভাবে পড়ে যায়, তার মধ্যে যে মিলিয়ন ট্রিলিয়ন বালুকণা ঘোরে না, এত অনুপরিমাণ যদি কেউ ভালো কাজ করে আল্লাহ বদলা দিবে, অনুপরিমাণ যদি কেউ খারাপ কাজ করে আল্লাহ তারও বদলা দিবে। রসুলুল্লাহর উম্মাত আমরা, রসুলুল্লাহর দিওয়ানা আমরা, আমাদের ফ্যাসিলিটি আল্লাহ পাক আলাদা রেখে দিয়েছে। নবীজি বলেছেন, আমার কোনো উম্মাত যদি সুবহানাল্লাহ পড়ে, আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা খেজুর বাগানের একটা গাছ বানিয়ে দেয়। জোরে বলে, জান্নাতে যদি আপনার নামে খেজুর গাছ থাকে তাহলে আপনি জান্নাতি না? কথা বলে না? আপনার নামে জান্নাতে খেজুর গাছ থাকলে আপনি জাহান্নামী হবে? জান্নাতি হবে। আব্বাজান মুসলমান করেন ছিলেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদ মুতাকিনীরা, আজ 8ই জিলহজে মহত্ব দিনেতে আল্লাহর উপাসনার জন্য আপনারা এসেছেন, আল্লাহর জন্য রুজু করতে আপনারা এসেছেন।